উন্নত ইয়া গেলাম লাল ফ্লেক টাঙ্গাই আল্লাহ তৌফিক দিলে ফিরিয়া ইয়া দেখবই। আমার বন্ধু হল নমাজ ছাড়ছেন কবিরা গুনার আসামি, রোজা ছাড়ছেন কবিরা গুনার দায় আসামি, আল্লাহর কাছে তওবা করছেন, ক্ষমা পাইলিছেন, মামলা শেষ হয়ে গেছে। আশা করি আমার কথা অনেক বোঝা যাত। যদি আপনি নমাজ ছাড়িয়া মাপ পাইলাই নিগুর অ্যাকশন রিয়াকশন আর কিচ্ছু রইছে না, আল্লাহ মাফ করে দিলেইছে, বাঁচি গেছ। রোজা ছাড়ছেন, আল্লাহ মাফ করে দিলাইছে, বাঁচি গেছেন। হজ করছেন না, ইগুর ব্যাপারে অন্য চিন্তা আছে, এর বাদেও আল্লাহ রহমান রহিমিয়া চাইলে মাফ করিয়া দিলাইছেন, মুক্তি লাভ করিলেছে। জাকাত ইচ্ছা করে দিছেন না, আল্লাহ মাফ করিয়া দিলাইতে চাইলে মাফ করে দিলাইছেন, তবে সম্পদের মাঝে নেফাকি রয়ে যায়। আর ফর্দা ফরজ বেফরদামি করছেন, খালিস তওবা করছেন, হয়তো আল্লাহ দয়া করিয়া আপনারে মাফ করিয়া দিলাইছেন, মাফ পাইলিছেন, কিন্তু মামলার নতিটা রয়ে যায়। কিলা লেহু যে বেফরদামি করছেন, একটার একটা আসর, আমার মাথার মনে বুঝাইতে পারি না, একটা একটা আসর। যে পুরুষে বেফরদামি করছেন, যে মহিলা বেফরদামি করছেন, যে বইনে বা যে মায় বেফরদামি করিয়া জিন্দগি চলাফেরা করছেন, তাই তো আর এই অবস্থা জীবন খাটাইতা নাই। এক সময় তান বিয়া শাদী হইব, এক সময় তান গর্তনে আল্লাহ চাহে তো আওলাদ আইব। যখন তাইনি জমিনের মাঝে তওবা উবা করিয়া মাহবুব পাইয়া যখন তাই নির্বাচনে ফিরিয়াও আইবা, কিন্তু তাই বেফরদামি করার কারণে তানবাদী চাইয়া যেন একটা কুনজর মানুষের পড়ছিল, এগুলো একটা আসর মার মাঝে রয়ে যায়। এগুলো লাগে বুঝতে বুঝবার লাগে, এটা ঠিক কই হইতো না। এই কথার অন্যত ইয়া যাইয়ার আল্লাহ যদি তৌফিক দেন ফিরিয়াই অন্য আপনার লোকে দেখা হইব। মাত বুঝছেন না, উন্নত ইয়া গেলাম লাল ফ্লেক টাঙ্গাই আল্লাহ তৌফিক দিলে ফিরিয়া ইয়া দেখা হইব। আক্কা মেজা আল্লাহর বড় দুশ্মনী খালি বেটিনতর বিরুদ্ধে মাত, মহিলা আল্লাহর বিরুদ্ধে না গো ভাই। আল্লাহ মাফ করুক, ইলা কোনো বিষয় নাই। দুনিয়ার মাঝে যদি শান্তির কোনো ধর্ম থাকে, এই ধর্মের নাম হইল ইসলাম। দূরে হয় সুবহানাল্লাহ। আল্লাহর জমিনের মাঝে সাম্যর কোনো ধর্ম, শান্তির কোনো ধর্ম, মানবতার কোনো ধর্ম থাকে, এই ধর্মের নাম ইসলাম। ইসলামের মাঝে কোনো জাতর পেরেশানি ও শান্তি কিচ্ছু নাই। তো ইসলামে তো মহিলাগুলোর প্রতি জুলুম করলিল। নাউজুবিল্লাহ। তসলিমা নাসরিন খান শিক্ষিত বেটি হইলে তো এইখান কইতে তো আর আল্লাহ কোনো অসুবিধা নাই নাকি? তা তসলিমা নাসরিনে কিতা কইছিল? কইছিল আল্লাহ মহিলাগুলোর উপরে জুলুম করলা, এক পুরুষে চাইর বিয়া করতে পারে না। আমরা কিতা দোষ করলাম? চাইর বেটি, এক বেটিয়ে চাইর বেটা বিয়া করি না। ইলা আকলমন বেটি হইলে তো কইব ঠিকও জুলুম করছে। নাউজুবিল্লাহ। সত্যিকার অর্থে ওই ধরনের কিছু কুলাঙ্গার মহিলাগুলোর কারণে আজকে মহিলাগুলোর ইজ্জত লুণ্ঠিত হয়ে যাচ্ছে। এরকম ঠিক না? ঠিক না? আর না হয় মহিলা মায়ের জাত, বনির জাত, ই জাতর ইজ্জত আল্লাহ সাক্ষী রাখিয়া কইব যে ই জাতর ইজ্জত আমরা বাড়াইছি না, ই জাতর ইজ্জত আল্লাহ বাড়াইয়াছে। মানব সৃষ্টির রহস্য পড়ুক, আপনি দেখুক। মানব সৃষ্টির রহস্য যখন আপনি দেখবা, তখন দেখা যাইবা যে আল্লাহ সৃষ্টি করছে মানুষকে চারটা নিয়মে বা চারটা কোয়ালিটি। এক নম্বরে আল্লাহ সৃষ্টি করছে আদম আলাইহিস সালাম রে আল্লাহর কুদরতি আদি। এই জান্নাত দীর্ঘদিন আসলা, খাইবার অভাব নাই, ফিনবার অভাব নাই, দেখবার অভাব নাই, ব্যবহার করার অভাব নাই। এক কথায় জান্নাতের মাঝে কিচ্ছুর অভাব নাই, কোনো সুখ শান্তির অভাব নাই। এর বাদেও আদম আলাইহিস সালামের মাঝে জানো শান্তি নাই। কারণ আমরা গ্রাম্য ভাষায় একটা কথা আছে না, একলা ব্যস্ত ভালো লাগে না। খানি এই কথার মূল হইল খাইবার অভাব নাই, ফিনবার অভাব নাই, দেখবার অভাব নাই, কিচ্ছুর অভাব নাই, কিন্তু মন শান্তি নাই। এখানে আদম আলাইহিস সালাম কইন আল্লাহ একলা একলা ভাল লাগে না,
লগরে পর্যন্ত আইলে তো কিছু গপসপ করলাম, মানে আনন্দ ফুর্তি করিয়া সময় কাটাইলাম। এদা মহিলাগুলোর ইজ্জত আমরা বাড়াইছি নাই, এরার ইজ্জত আল্লাহ বাড়াইছে। আদম আলাইহিসসালামে কইবার আগেও তো আল্লাহ চাইলে হাওয়ারে সৃষ্টি করতে পারতাই না, পারতাম না। মাতকা ও মা হল একটু লক্ষ্য করো, আদম আলাইহিসসালামের জান্নাতের ভিতরে শান্তি নাই। আল্লাহ কইল আদম কি তো হইছে বলে, আল্লাহ জান্নাতের ভিতরে একলা ভালো লাগে না, একজন সঙ্গী সাথী দিতা দিতে হয়তো ভালো লাগলো না। তাইলে বুঝা গেল যে হাওয়া ইচ্ছা করে সৃষ্টি হয়েছে না, আল্লাহর গেস্তনে আদমে চাইয়া হাওয়ারে আনছুন। মাতুন না সাব হল হযরতে হাওয়ারে আদম আলাইহিসসালামে আল্লাহর গেস্তনে, আদম আলাইহিসসালামে আল্লাহর গেস্তনে চাইয়া আনছুন। চাইয়া যে জিনিস আনা যায় এই জিনিসের দাম আছে না নাই? জি আপনারা এই স্লোগান জানেন না, মাগনা গরুর মাগনা জিনিসের দাম নাই। জি মাগনা জিনিসের দাম নাই, জানরে চাইয়া কষ্ট করিয়া আনা যায় দাম। আদম আলাইহিসসালাম জান্নাতের ভিতরে ঘুমাইছেন, আল্লাহর ইচ্ছা হযরতে আদম আলাইহিসসালামর বাউর বামর পাজরর বাখা হাড্ডি তো নে, তেড়া হাড্ডি তো নে হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করেছে। বড় করে হোক সুবহানাল্লাহ। জান্নাতি লেবাস পিন্দাইয়া, জান্নাতি গহনা পিন্দাইয়া, জান্নাতি সাজসজ্জা দিয়া হযরতে হাওয়ারে আল্লাহ সুন্দর একটা জান্নাতি ফুল গাছের নিচে বইয়া রাখছেন। আর আল্লাহ কইছেন ও হাওয়া, ও মাথার মাঝে গুমটা দিয়া খুব সুন্দর আদবে বই থাকো, এই গুমতনে উঠার বাদে তোমার বাই চাইবা, তোমারে দেখবা, তোমার প্রতি আকৃষ্ট হইবা, তোমার খান্দা তাইতে যাইবা, তোমারে দরতা যাইবা, তোমার লোকে মাত্তা চাইবা। সাবধান, আমি আল্লাহর অর্ডার না পাওয়া পর্যন্ত তান বাই চাইও না, মাতিও না, সইও না, দরিও না।